সাউন্ড যা আছে তাই খুব ভালো, হালকা একটু কমবে, কোনো রিভাব টিভাব কিছু দিবেন না, হালকা একটু কমবে, হালকা একটু কমান, আরেকটু কমান, আরেকটু, ওকে। এ ভাই শব্দ কোথা থেকে আসে ভাই? আরে ভাই ফোনটা নিয়ে দূরে যান ভাই। আরে ভাই দূরে যাও না কেন? ওলামায়ে কেরামদের সঙ্গে আপনাদের কি কোনো সমস্যা আছে? ওলামায়ে কেরামদের মতে আপনাদের কি কোনো দ্বিমত আছে? ভাইজান আপনার সাউন্ড তো সুন্দর হইতেছে। হ্যাঁ বুঝলাম না কথা। মনিটর দিলে মাইক চলবে না? হ্যাঁ আমি ভাই শোনেন, আমি এত জোরে কথা কইতে পারবো না। এই মাইকের মানে এলাকার কমিটি যদি আমার দাওয়াত নাও দেয় এরপরে সমস্যা নেই, কারণ দিনে 4টা করে মাহফিল, আমি এত জোরে সিল কথা কইতে পারবো না। আমি আপনার মানে আমার কানে আওয়াজ নাই, আমি কইছি সাউন্ড বাড়ান, আমি সামনে গেছি আপনি সাউন্ড কমাই দিছেন, এটা ঠিক না। আপনার সাউন্ড তো ভালো হইতেছে রে ভাই, এটা আপনার সুনাম হবে, দুর্নাম করবেন কে আপনি? কথা কয় না কে ভাই? মাইক্রোফোন কয়টা দেওয়া আছে? 2টা, একটা দেওয়া যায় না? একটা করে না না না, ওখানে অফ করলে হবে না, এটা খোলে। আপনার সাউন্ডটা হেভি সুন্দর হচ্ছে, বুঝছেন? আপনি টেনশন করতেছেন। আচ্ছা যান, এটা খালি একটু জাগান। আপনার এই মাইক্রোফোনটা নর্মাল হয়েছে, আর এইটা হচ্ছে দামি ফোন, বুঝলেন না? একটু জাগান, একটু আপনার সাউন্ডটা তো ভালো হইতেছে। এই সাইডকার বক্স কোথায় দিয়েছেন আপনি? এটা কোন দিক করছে? ওই দিকে করছে না? আচ্ছা ওইটা একটু ওই দিক করতো। কোথায় কি করা লাগবে? হালকাই দিক করে দেন, প্রত্যেকটা জায়গাতে একটা করে প্যারাক বসে রাখছে। হালকাই দিক করেন, হালকা, ঠিক আছে? হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। কত না বেশি হয়ে গেছে। সাউন্ড যা আছে তাই খুব ভালো, হালকা একটু কমবে, কোনো রিভাব টিভাব কিছু দিবেন না, হালকা একটু কমবে, হালকা একটু কমান, আরেকটু কমান, আরেকটু, ওকে, আরেকটু, ওকে। সাউন্ড ভালো আছে না বাদান? বলেন তো আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ভাই আপনি আর হাতও দিবেন না, আমি আস্তে আস্তে কথা বলি, ঠিক আছে? আপনার সাউন্ড কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, আমি কইতেছি সাউন্ড অনেক সুন্দর। বলেন তো আল্লাহু আকবার। আমার বীরা, আমার বন্ধুগণ, কিন্তু আফসোস আমরা নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাদান রে এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এর একটাই মাত্র কারণ হইল, আজকে মুসলমান গুনাহ করতে করতে প্রতিটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা কি চকচক করে না, মস্যা পড়ে? আর একবার বলেন, জোরে বলেন, মস্যা পড়ে। একজন বান্দা একজন বান্দি যখন কোরআন ছেড়ে দেয়, একজন বান্দা একজন বান্দি যখন মসজিদ ছেড়ে দেয়, একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহর ঘর থেকে দূরে দেয়, গুনাহের জিন্দেগি কাটাইতে থাকে, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, ওইটার ভিতরে কালো স্পট পড়ে যায়। লোহা যেমন পড়ে থাকার কারণে মস্যা পড়ে যায়, তেমনি করে ওই জায়গার মধ্যে কালো স্পট পড়ে যায়। তখন ওই আল্লাহর বান্দার কাছে মসজিদ ভালো লাগে না, ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, নবী ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। তখন ওই বান্দা বান্দির কাছে গুনাহ ভালো লাগে। কি ভালো লাগে? যারা বলেন কি ভালো লাগে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ
কেন তুমি আমি আল্লাহর কোরআন নবী নিয়ে কেন বান্দা বান্দি তুমি আনন্দ করবা না? এ বান্দা, তোমরা যে গুনাহ করতে করতে জাহান্নামের পথে পতিত হয়ে গেছো, বান্দারে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর রহমতের কিতাব নিয়ে তুমি বান্দা বান্দি আনন্দ করো। রাত দিনাজপুরের যুবক বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই যে আমার হাতে এই কোরআন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ও বাবা, দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্মযাজক আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরাত, জবুর, ইনজিল, এরপরে আমার আল্লাহর কোরআন। এরা যুবক, আল্লাহর কোরআন ব্যতীত এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, কোন ধর্মের ধর্মযাজক আমি আবু রাইহানের সামনে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার ধর্মের কিতাব মানলে তার সুস্থা, তার মানে ওই বান্দা ওই বান্দিকে জান্নাতে দিবে, এইটা কোনো ব্রাহ্মণ বলতে পারবে না, এইটা কোনো পুরোহিত বলতে পারবে না, এইটা কোনো গড লিডার বলতে পারবে না, এইটা কোনো পাদ্রী বলতে পারবে না। কিন্তু আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বলতেছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনটা মেনে নেয়, এই কোরআন মানলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, কেন তুমি গুনাহ করো? কেন তুমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করো না? বাদান্নে আমার এই যে কোরআন আমার হাতে আছে, উলামা হযরত এই জায়গায় থাকতে পারেন। আরে বন্ধু, হাদিসের কিতাব আপনি খুলবেন, ও বাদান, হাদিসের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধুরি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করবে। এ মুসলমান বাবাইরা রে আমার, 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে না, যে বান্দাগুলো গুনাহ করতে করতে, বান্দিগুলো গুনাহ করতে করতে ওই যে কলবের মধ্যে কালো স্পট পরে ফেলিয়েছে, রা বান্দা বান্দি শোন, আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত কর, আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বান্দা তোর কলবটাকে পরিষ্কার করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, এই জায়গার মধ্যে অনেক যুবক আছেন, যুবকরা আমার হাতের দিকে লক্ষ্য করো তো দেখি, আমার হাতে এটা কি? আর একবার বলে, এই মোবাইল দেখবেন আমাদের বর্তমান যুবকদের হাতে রাত 12টা 1টার দিকে ফোন যদি কেউ দেয়, ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা কওয়ার পরে ডাক দিয়ে কই জান, 1 মাস 2 মাস কথা কওয়ার পরে ডাক দিয়ে কই জান, আমি তোমারই ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না। আমার কথা হইল, যুবক তুমি প্রেম করবা কি করবা না তোমার ব্যাপার। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে, নারী পুরুষের মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু পিছনের ভাইরে একটু আওয়াজ দিবেন, কথা কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি কোনো বান্দা বান্দি বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহর সাথে কি মহাব্বত হবে না? একটু আওয়াজ করে মুসলমানের বাচ্চা বলেন না, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই বান্দা, এই বান্দিগুলো আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে?
কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআন নিয়ে আনন্দ করি না, নবী নিয়ে আনন্দ করি না। আজকে মুসলমান আনন্দ করে গুনাহ লইয়া, কিন্তু বাজান আপনি জানেন না প্রত্যেকটা গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। আপনাকে দুনিয়াতেও জাহান্নামের আগুনে জ্বলাইবে, আখিরাতটাও জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?